প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। জাতীয় পার্টি জিএম কাদেরকে বাদ দিয়ে তারা আনিসুল ইসলাম মাহমুদ এবং রোশনের সাথে নেতৃত্বে নতুন করে কমিটি করছে। ওরা কাকে সভাপতি বানাবে, সেক্রেটারি বানাবে না বানাবে সেটা ওদের বিষয়, কিন্তু আমাদের প্রশ্ন হলো, জাতির প্রশ্ন হলো, ওরা কিভাবে রাজনীতি করে বাংলাদেশে? আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশে, ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তারা কি আওয়ামী লীগের তে ভালো? এই দেশটাকে ধ্বংস করে দেওয়ার জন্য যে চামচের দরকার পড়ে, যে চামচার দরকার পড়ে, যে মাইনকার প্রয়োজন ছিল, সেই মাইনকা হলো জাতীয় পার্টি। এটা ভারতের দ্বিতীয় সৃষ্টি। কারণ বড় বড় আধিপত্যবাদী রাষ্ট্রগুলো, সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলো সবসময় তার একটা বিকল্প তৈরি করে রাখে। জাতীয় পার্টি হলো বিকল্প। যদি আওয়ামী লীগ না থাকে তাহলে জাতীয় পার্টিকে ব্যবহার করবে, কারণ এরা কোনো দেশপ্রেমিক শক্তি না। জাতীয় পার্টি যদি রাজনীতি করতে পারে, তার আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না? আওয়ামী লীগের থেকে ওরা ভালো নাকি? এই যে আমাদের একটা কিশোরগঞ্জের কলঙ্ক আছে, সেটা হলো মুজিবুল হক চুন্নু। সেটা সারা কিশোরগঞ্জ জেলার একটা কলঙ্ক। ওরা জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য যা যা কাজ করার প্রয়োজন ছিল সব করেছে। আমাদের প্রশ্ন হলো, কোন যুক্তিতে, কোন অধিকারের বলে ওরা বাংলাদেশে পলিটিক্স করতে পারছে? আরে 1971-এ রাজাকারদের একটা যুক্তি ছিল, ওরা তো রাজাকারের চেয়েও খারাপ। একটা স্বাধীন দেশকে ধ্বংস করে দেওয়ার জন্য, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে শেষ করে দেওয়ার জন্য যা যা করার প্রয়োজন ছিল জাতীয় পার্টি ঠিক এইটাই করেছে। তাদের কিছুতে রাজনীতি করার অধিকার থাকা উচিত, তো যদি আওয়ামী লীগের না থাকে। জাতির এই প্রশ্ন এখন এই সরকারের সামনে, এই সরকার কি করছে এবং রাজনৈতিক দলগুলো কেন নীরব, কেন জাতীয় পার্টির বিষয়ে? এটা মানুষ জানতে চায়, এই জাতি জানতে চায়। আল্লাহ সবাইকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম।